শেখ হাসিনার সাথে একাধিক মামলার আসামি হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। হত্যা মামলার আসামি হলেও তাকে এখনো কেন আটক করা হচ্ছে না, এমন প্রশ্ন উঠেছে নানান মহলে। 2008 সাল থেকে নিজেদের শক্তির পরিবর্তে আওয়ামী লীগের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে গাঁটছড়া বাঁধে জাতীয় পার্টি। এতে জাপার কিছু নেতা ব্যক্তিগতভাবে লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে দল এবং তৃণমূলের নেতাকর্মীরা। তারা বারবার আওয়ামী লীগের সঙ্গ ছেড়ে এককভাবে পথ চলতে কেন্দ্রীয় নেতাদের পরামর্শ দিয়েছেন। প্রতিটি নির্বাচনের পরেই সংসদে প্রধান বিরোধী দল হয়েছে জাতীয় পার্টি। এক্ষেত্রে দলটির নেতাদের পেছনে রাষ্ট্রের প্রচুর অর্থ ব্যয় হয়েছে। মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়েছিলেন এরশাদ, রওশন এরশাদ এবং জিএম কাদেরকে করা হয়েছিল বিরোধী দলীয় নেতা। এছাড়া জাতীয় পার্টির নেতাদের অনেকে বিরোধী দলীয় নেতা, হুইপ এবং সংসদ সদস্য হিসেবে সুবিধা পেয়েছেন, কিন্তু মানুষের কোনো প্রত্যাশাই পূরণ করতে পারেননি তারা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, গত 15.5 বছর গৃহপালিত বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে ব্যবহার করেছে আওয়ামী লীগ। 2009 সালের পর আওয়ামী লীগের বিতর্কিত কোনো কাজেই দলটি রাজনৈতিকভাবে শক্ত কোনো অবস্থান নেয়নি। জাপার দায়িত্বশীল ভূমিকা পালন করে বিগত সরকার একতরফাভাবে বিতর্কিত অনেক সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করত। বাস্তবে জাতীয় পার্টি তা করতে পারেনি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ঘুষ, খুন, গুম, ব্যাংক ও শেয়ার বাজার কেলেঙ্কারি, অর্থ পাচার, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, অনিয়ম, দুর্নীতি, দখল, বাক স্বাধীনতা হনন সহ জনগুরুত্বপূর্ণ ইস্যুতে জনগণের প্রত্যাশা অনুযায়ী ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে জাতীয় পার্টি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক কিশোর সহ দুজনকে হত্যার পৃথক মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং শরীফা কাদেরকে আসামি করা হয়েছে। ঢাকা মহানগর হাকিম সাদ্দাম হোসেনের আদালতে মামলা দুটি দায়ের করা হয়। পরে আদালত বাদীদের জবানবন্দি নিয়ে থানার পুলিশ কর্মকর্তাকে অভিযোগ এজাহারভুক্ত করার নির্দেশ দেন। 14 বছর বয়সী কিশোর মাহমুদুল হাসান জয়ের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং তার স্ত্রী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শরীফা কাদের সহ 37 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য এবং গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, হত্যা মামলার আসামি জিএম কাদের প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, অথচ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো তাকে আটক করছে না। অবিলম্বে তাকে আটক করারও দাবি জানান তিনি। বিগত 15 বছরে আওয়ামী ফ্যাসিবাদ দীর্ঘায়িত হওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছে জাতীয় পার্টি।